আসসালামু আলাইকুম এভরিওয়ান, টুম্পাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর এই রান্নাটা কিন্তু কম বেশি সবাই আপনারা জানেন, তারপরও আমি আজকে শেয়ার করছি আমি যেভাবে রান্না করি সেভাবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে, এখানে আমি 2টা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1.5 কাপ মুগ ডাল। আর এই ডালটা আমি তেল ছাড়া ভেজে নিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়ে নিয়েছি 2টি তেজপাতা, 2টি শুকনো মরিচ, 2 টুকরা দারচিনি, 2টা ছোট এলাচ, একটা বড় এলাচ, 1 চিমটি পরিমাণ জয়ত্রী, 3টা লং আর 1 টুকরা গোলমরিচ। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী নিয়ে নিয়েছি হলুদ, লবণ, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আছে মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ নিয়েছি আমি গরম মশলার গুঁড়া। তাহলে চলুন এখন রান্নাতে চলে যাই। কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে মাছের মাথাগুলি ভেজে নিব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি তেল দিয়ে দিব। গরম তেলের মধ্যে এখন আমি মাছের মাথা দিয়ে দিব। হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আমি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাথা দুটো ভেজে নেব। মাছের মাথা দুটো আমি এরকম লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। মাছ যে কড়াইয়ে আমি ভেজে নিয়েছি, এই কড়াইতে আমি রান্নাটা করে নেব। এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিব। তেলের মধ্যে প্রথমে আমি গরম মশলাগুলি দিয়ে দিব। তেজপাতা, শুকনো মরিচ, আর এখানে আমি যে গরম মশলাগুলি নিয়েছিলাম এগুলি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আমি সবগুলি এখন দিব না, এখান থেকে আমি কিছু পেঁয়াজ রেখে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা করার জন্য। আমি 3 মিনিটের মতো সময় নিয়ে পেঁয়াজ আর এই গরম মশলাগুলি ভেজে নিয়েছি হালকা করে। এখন একে একে আমি এর মধ্যে বাকি মশলাগুলি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদ লবণ। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। 5 মিনিটের মতো সময় নিয়ে এই মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ডালটা দিয়ে দিব। এই ডালটা আমি ভালোভাবে কষিয়ে নেব। ডালটা আমার নেড়ে চেড়ে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটা ঢেকে রান্না করব। দশ মিনিট পর চলে এলাম। মিডিয়াম জালে 10 মিনিটের মতো সময় নিয়ে আমি এই ডালটা সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি এই ডালের মধ্যে মাছের মাথা দুইটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এভাবে আমি 5 মিনিটের মতো সময় ধরে ডালের সাথে মাছের মাথা দুটি কষিয়ে নেব। আর মাথাটা একটু ভেঙে ভেঙে দিব। ঝোলের পানিটা দিয়ে দিব।
এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। মুড়ি ঘন্টটা ঢেকে রান্না করব। 10 মিনিট পর চলে এলাম। এখন দেখো রান্নাটা কতদূর হয়েছে। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি আর একটু ঝোল কমাবো। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আপনারা যারা মিষ্টি খেতে না চান তারা চাইলে না দিতে পারেন, কিন্তু এই মুড়ি ঘন্টটা যদি হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো লাগে। এভাবে আমি আরও 5 মিনিট জাল দিয়ে নিব। এটা আমি এখন আবার ঢেকে দিব। 7 মিনিট মতো সময় পর চলে এলাম। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব আর একটা বাটিতে সার্ভ করার জন্য উঠিয়ে নেব। আমার এই রান্নাটা করতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। এখানে আমি অল্প একটু পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছিলাম, তো সার্ভ করার জন্য এখন আমি এই বাটিতে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।